গোবিন্দবল্লভ পান্থ হাই অল্টিটিউড চিড়িয়াখানা নৈনিতাল। 11 একর জমির ওপর তৈরি এই চিড়িয়াখানা সম্ভবত 1984 সালে তৈরি করা হয়েছিল এবং 1995 সালে টুরিস্টদের জন্য খুলে দেওয়া হয়েছিল। সমুদ্রতল থেকে এই চিড়িয়াখানার উচ্চতা মোটামুটি 6900 ফুট। ভারতবর্ষের 3টি হাই অল্টিটিউড চিড়িয়াখানার মধ্যে এটি অন্যতম। বৃহস্পতিবার বাদে সপ্তাহে 6 দিন সর্বসাধারণের জন্য সকাল 10টা থেকে বিকেল 4:30 অবধি এই চিড়িয়াখানা খোলা থাকে। আনুমানিক 36টি প্রজাতির পশু পাখি মিলিয়ে এখানে প্রায় 210টি প্রাণীকে সংরক্ষণ করা হয়। এটি হিমালয়ান কালো ভাল্লুক। এরা এশিয়ান কালো ভাল্লুকের একটি উপজাতি। এদের লম্বা ঘন পশম এবং বুকের অর্ধচন্দ্রাকার সাদা চিহ্ন দ্বারা এদেরকে চিহ্নিত করা হয়। প্রধানত ভারত, ভুটান, নেপাল, চীন এবং পাকিস্তানের সংলগ্ন হিমালয়ে এদের দেখতে পাওয়া যায়। বন্য অঞ্চলে একটি সুস্থ কালো ভাল্লুক সম্ভবত 25 থেকে 30 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। রয়্যাল বেঙ্গল টাইগার সাধারণত ভারত ও বাংলাদেশে এদের বেশি দেখতে পাওয়া যায়, তবে নেপাল, ভুটান, মিয়ানমার ও দক্ষিণ তিব্বতের কোনো কোনো অঞ্চলে এই প্রজাতির বাঘ দেখতে পাওয়া যায়। প্রাকৃতিক পরিস্থিতিতে এরা সাধারণত 13 থেকে 14 বছর বাঁচতে পারে, কিন্তু বন্দি অবস্থায় এরা প্রায় 20 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। লেপার্ড অন্যান্য প্রজাতির বাঘের তুলনায় আকারে একটু ছোট হয় এরা, তবে এদের লেজ প্রায় 3 ফুট অবধি লম্বা হতে পারে। ভারত, নেপাল, ভুটান, মিয়ানমার ও দক্ষিণ তিব্বতের কিছু বিশেষ অঞ্চলে এদের অবস্থান লক্ষ্য করা যায়। বিশেষ করে ঘন বন, তৃণভূমি, মরুভূমি এবং পাথুরে পাহাড়ি অঞ্চলে এদের দেখতে পাওয়া যায়। এদের গড় আয়ু 12 থেকে 17 বছর হয়ে থাকে। হিমালয়ান গরাল পাকিস্তান, নেপাল, ভুটান, দক্ষিণ তিব্বত এবং ভারতের সিকিম ও অরুণাচল প্রদেশ থেকে সম্ভবত পশ্চিম মায়ানমার পর্যন্ত হিমালয় পর্বতে এদের দলগতভাবে দেখতে পাওয়া যায়। এদের গড় আয়ু 14 থেকে 17 বছর হয়ে থাকে। হিমালয়ান নেকড়ে এদের ভারত, নেপাল এবং পশ্চিম চীনের তিব্বত মালভূমিকে ঘিরে হিমালয় অঞ্চলে পাওয়া যায়। এদের গড় আয়ু 10 থেকে 13 বছর হয়ে থাকে। লাল পান্ডা বা ছোট পান্ডা নামে পরিচিত এটি একটি ছোট্ট স্তন্যপায়ী প্রাণী। সাধারণত ভারত, নেপাল, ভুটান এবং মায়ানমারের উত্তর পর্বত এবং দক্ষিণ চীনের বনাঞ্চলে এদের দেখতে পাওয়া যায়। এদের গড় আয়ু 14 থেকে 16 বছর হয়ে থাকে। মায়া হরিণ বা কাকর হরিণ হরিণ প্রজাতির অন্যতম লাজুক সদস্য এরা। মায়া হরিণ ভয় পেলে বা শিকারী প্রাণী দেখতে পেলে কুকুরের মতো ঘেউ ঘেউ করে, তাই এদের বার্কিং ডিয়ারও বলা হয়। এরা মূলত একলা চলাফেরা করতে ভালোবাসে। খাদ্যাভ্যাসে এরা সর্বভুক। মায়া হরিণের খাদ্য তালিকায় রয়েছে ঘাস, লতাপাতা, পাখির ডিম এবং ক্ষুদ্র স্তন্যপায়ী প্রাণী। উত্তর পূর্ব ভারত, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, পাকিস্তানের ইসলামাবাদ, চীনের দক্ষিণাঞ্চল এবং ইন্দোনেশিয়ায় মায়া হরিণের প্রধান আবাসস্থল। এদের গড় আয়ু 15 থেকে 20 বছর হয়ে থাকে। বড়শিঙ্গা বা সম্বর হরিণ হরিণ প্রজাতি সমূহের মধ্যে অন্যতম বৃহৎ সদস্য এরা। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার অধিকাংশ এলাকা জুড়ে সম্বর হরিণ দেখতে পাওয়া যায়।
এদের একাধিক উপজাতি রয়েছে। সম্বর হরিণের গড় আয়ু 15 বছর হয়ে থাকে, তবে বন্দি অবস্থায় এরা প্রায় 20 বছর অবধি বেঁচে থাকতে পারে। গোল্ডেন ফ্লেজেন্ট বা সোনালী তিতির বা চীনা মথুরা, এদের আদি নিবাস পশ্চিম চীনের পাহাড়ি অঞ্চলে, তবে চীন সংলগ্ন ভারতের পাহাড়ি অঞ্চলে এদের দেখতে পাওয়া যায়। এদের গড় আয়ু 5 থেকে 6 বছর হয়ে থাকে, তবে বন্দি অবস্থায় এরা প্রায় 15 বছর অবধি বেঁচে থাকে। সানকনুর, সান প্যারাকিট নামে পরিচিত, এটি একটি মাঝারি আকারের প্রাণবন্ত রঙের তোতা পাখি। উত্তর পূর্ব দক্ষিণ আমেরিকার স্থানীয় বাসিন্দা এরা। এদের গড় আয়ু 15 থেকে 20 বছর হয়ে থাকে, তবে বন্দি অবস্থায় এরা প্রায় 30 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। লেডি আর্মহার্স্টের প্লেসেন্ট প্রজাতিটি দক্ষিণ পশ্চিম চীন এবং সদূর উত্তর মায়ানমারের স্থানীয়। গভীর পাহাড়ি জঙ্গলে এদের দেখতে পাওয়া যায়। এদের গড় আয়ু 6 থেকে 10 বছর হয়ে থাকে, তবে বন্দি অবস্থায় এরা প্রায় 15 বছর অবধি বেঁচে থাকতে পারে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।